নেতাজিকে অপমান এর অভিযোগে ১ আগস্ট ভেনাস মোড়ে প্রতিবাদ সভা ও গণস্বাক্ষর অভিযানের ডাক। নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান এবং তার চিন্তাধারাকে কালিমালিপ্ত করার অভিযোগে আগামী ১ আগস্ট শিলিগুড়ির ভেনাস মোড়ে প্রতিবাদ সভার আয়োজন করেছে নেতাজি বাহিনী। সেদিন সন্ধ্যা ৬:৩০ এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। পাশাপাশি গণস্বাক্ষর অভিযানেরও আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে আয়োজিত সাংবাদিক বৈঠকে সংগঠনের সদস্য অরিন্দম সান্যাল জানান, প্রতিবাদ সভার পাশাপাশি সাধারণ মানুষের স্বাক্ষর সংগ্রহ করে একটি স্মারকলিপি প্রস্তুত করা হবে। সংগৃহীত স্বাক্ষর সহ ডেপুটেশন পাঠানো হবে শিলিগুড়ি পুলিশ কমিশনার, দার্জিলিংয়ের জেলাশাসক, ডিএম, পশ্চিমবঙ্গের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের কাছে। সংগঠনের দাবি, নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাবমূর্তি ও ইতিহাস বিকৃত করার যে প্রবণতা দেখা যাচ্ছে, তার বিরুদ্ধে দেশবাসীকে একজোট হয়ে প্রতিবাদ জানানো প্রয়োজন। সেই উদ্দেশ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। নেতাজি বাহিনীর পক্ষ থেকে শিলিগুড়ির সাধারণ মানুষকে প্রতিবাদ সভা ও গণস্বাক্ষর অভিযানে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। গ্রুপ তৈরি করেছি, যেটার ফাউন্ডার আমরা এবং আমি এবং আমার সহকর্মীরা আছেন অভিজিৎ সান্যাল, অয়ন সান্যাল এবং রনি, এবং আমরা এসছি আজ এই শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে একটাই বিশেষ উদ্দেশ্য নিয়ে। কি আমরা দেখেছি বিগত জুন মাস থেকে আমাদের প্রথম নেতাজিকে অপমানিত করার একটা ট্রেন্ড চলছে। সেই ট্রেন্ডে প্রথমে গা ভাসিয়েছেন আমাদের মাননীয় শ্রী শাসক দলের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়। তিনি বললেন নেতাজির দল গুন্ডাদের দল, তার মানে ঘুরিয়ে নেতাজিকে গুন্ডাদের সর্দার বলা হলো। ঠিক আছে, আমরা প্রতিবাদ করলাম, আমরা রাস্তায় নামলাম, আরও অনেকে রাস্তায় নামলেন। সেকেন্ড ট্রেন্ডে গা ভাসালেন আমাদের নগেন রায়, বিজেপির সাংসদ তথা অনন্ত মহারাজ যার নাম, তিনি হচ্ছে সেকেন্ড ট্রেন্ডে গা ভাসিয়ে বললেন নেতাজির বাপের ক্ষমতা ছিল নাকি আজাদিন ফৌজ গঠন করার, ওটা ইংরেজদের সৈন্য, এই কথা বললেন এবং আরও অনেক কথা বললেন। এবং তারপরে থার্ড ট্রেন্ডে তার যারা দলবলের লোকেরা আছে, অনন্ত মহারাজ, নগেন রায়, যে দলবলের লোকেরা আছে তারা বিভিন্ন ভাষায়, বিশেষ করে রাজবংশী ভাষায় আমি দেখছি তারা নেতাজিকে জাপানের দালাল বলে প্রমাণ করার একটা প্রচেষ্টা, এবং নেতাজির যে কোনো পার্ট ছিল না স্বাধীনতাতে সেটা তারা প্রমাণ করছে। বিভিন্ন মানে একটা দুটা পাঁচটা না, মোটামুটি 40-50টা পোস্ট আমরা এরকম দেখে ফেলেছি এবং সেগুলো সবকটা স্ক্রিনশট আমাদের কাছে আছে। নেতাজিকে এইভাবে বলার চেষ্টা করছেন যে তারা নেতাজির বলে কোনো পার্ট ছিল না, স্বাধীনতা সংগ্রামে পার্ট ছিল তাদের। আমি বিতর্কে যাব না।